গুড মর্নিং, চলে এলাম আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার সকালটা কিন্তু আমার সেরকম কাজকর্ম ছিল না, কারণ আগের দিন রাত্রেবেলায় আমি ঝাড়াঝাড়ি করে পুরো স্নান করেছিলাম। তো এর জন্য আজকে দেখি চারপাশটা পরিষ্কারই আছে, তবে পেঁপে গাছের নিচে তিনটা পাতা পড়ে আছে, শুকনো পাতা পড়েছে। তো এগুলোকে আমি হাতে করে উঠিয়ে এনে ফেলে দিচ্ছিলাম। আর এই দিকটাতে আমাদের বালি হয়েছে, সে তো বলার বাইরে, এত বালি মানে কি বলবো। তো আজ পর্যন্ত তো হচ্ছে জুতো পরে হাঁটছি, আর আজকের পরের থেকে কিন্তু আর জুতো পরে হাঁটবো না এই বারান্দা দিয়ে। তো যাই হোক, দেখো আমার এই ঠাকুরঘরের অবস্থাটা কি হয়ে আছে। আর এই পাশটা পুরো কিন্তু ধুয়ে পরিষ্কার করেছি, আর রান্নাবান্নাও কিন্তু তখন শেষ হয়ে গেছে। তবে আমার অনেক বড় কাজ আছে। দেখো ঘরের কি অবস্থা, বাড়ির অবস্থা সেই সময় দেখা যাইতেছে। দেখো মাকে ফোন করে নিয়ে আসছি, একা একা পারতেছিলাম না। এগুলা কি মজা না, ইঁদুরের বাসা। মা এই মজা কি ইঁদুরের বাসা। এই দেখো আমার ঠাকুর ঘর কত সুন্দর লাগতেছে এখন। ব্রেঞ্চটা থাকবে ওখানটায়, ওটা ব্রেঞ্চটাকে রং করে সুন্দর করে ঢেকে দিব। দেখো সেই খারাপ অবস্থা দিয়ে। সত্যি আমার এতটা খারাপ অবস্থা কোনোদিনও হয়নি যে নিজের বাড়ির কাজগুলো একা আর করেই উঠতে পারছিলাম না। এর জন্য কিন্তু মাকে ফোন করে এনেছিলাম, আর দুজনে মিলে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করেছি। তারপরে মা কিন্তু বাড়ি চলে গেছে, সঙ্গে করে সোনুকেও নিয়ে গেছে। আর এদিকে আমি এই যে ধোয়াধুয়ি করলাম, ধোয়াধুয়ি করে মোছামুছি করে কিন্তু স্নানও করে নিয়ে সন্ধ্যাবাতিটা দেবো, তারপরে কিন্তু চলে যাব ওই বাড়িতে। তো দেখো আমার ঠাকুর ঘরটা এখন কতটা ফাঁকা লাগছে। এত জাম ছিল যে আমি ঠিকমতো ভিডিও করতে পারতাম না যখন পুজো করতাম, আর তোমাদেরকে দেখাতে আমার ভীষণ তখন লজ্জাই লাগতো, এত জিনিসপত্র ছিল। তো এখন ঠাকুরঘরটা এত ফাঁকা আর এত ভালো লাগছে, সত্যি দেখেও শান্তি। তো দেখো এই সারাদিন পরে এখনও কিন্তু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই কাজের আগে খেয়েছিলাম, বা ওই 12টার দিকে। তো দেখো সন্ধ্যাবাতিও লেগে গেছে। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।